সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফেরাতে বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি, আর তাতে বাংলাদেশে ফেরার পথ আরও সুগম হয়েছে সাকিবের, এমন দাবি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের। বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আবারও খেলতে দেখতে অপেক্ষা হয়তো আর খুব বেশি নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত হচ্ছেন সাকিবও। তবে একটা প্রশ্ন ছিল সবার মনে, 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছে এর নিষ্পত্তি হবে কিভাবে? সরকার থেকে অবশ্য ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সেই পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয় তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন নির্বাচনেরও আগে থেকে। প্রতিমন্ত্রী হওয়ার পর বলেছেন, সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। সাম্প্রতিক সাক্ষাৎকারে বিডি ক্রিক টাইমকে সাকিব বলেছিলেন, আমার ইচ্ছা, আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরে অবসর নিব। সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয়, 2টা টেস্ট, 3টা ওডিআই, 3টা টি20। সো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলে, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে করে ফেললাম, জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম 3টা ফরম্যাট থেকে সুন্দর করে, যেটা হচ্ছে আমার ইচ্ছা। বিসিবির এই উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে করা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে, তার নিরাপত্তার বিষয়টিও দেখভাল করবে ও নিশ্চিত করবে সরকার। তবে সাকিবকে দলে প্রয়োজন, সরকারের কাছে এই চাহিদার কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ, আর এই সিরিজ দিয়েই হোম কামিং হয়ে যেতে পারে সাবেক এই অধিনায়কের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,